যতই বড় টুপিও আলখাল্লাওয়ালা হোক না কেন, সে ব্যক্তি যতই বড় হুজুর হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তির অনুসরণ চলবে না। 2, কোরআন এবং হাদিস ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তির কোনো মন গড়া পদ্ধতিতে আমল করলে আমল চলবে না। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মনে করে আমল যত বেশি হবে ততই ভালো, রাসূলের সুন্নাহ অনুযায়ী হোক আর না হোক সেটা আসল বিষয় নয়। আসলে তাদের এই ধারণা একেবারেই ভুল। আপনার আমল যদি অল্প হয় আর আপনার আমল যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, রাসূলের আদর্শ অনুযায়ী হয়, সেই অল্প আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর আপনার আমল যদি অনেক বেশি হয়, আপনার আমল যদি সুন্নাহর বাইরে হয়, রাসূলের সুন্নাহর আদর্শের বাইরে হয়, সেই আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ইন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দেহাতি লোক আসলেন। আসার পর রাসূল সাল্লামকে জিজ্ঞেস করলেন, দুল্লানি আমালিন ইজা আমিলতু দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল আপনি আমাকে একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আমি যা সহজে জান্নাত লাভ করতে পারবো। রাসূল সাল্লাম বললেন লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, এবং তুমি ফরজ 5 ওয়াক্তের সালাত আদায় করবে। এই কথা বলার পরে সেই লোকটি বলছেন, আল্লাহর রাসূল ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আসিদু ওয়ালা আনকি ওয়ালা ইয়ানকুসু হাযা, আপনি যা বলেছেন তার থেকে আমি বেশি করব না, তার থেকে আমি কমও করব না। এই কথা বলার পরে লোকটি চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, সাহাবারা, মান সাররাহু আইয়ানজুরা রাজুলুন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা, সাহাবীরা শুনে রাখো, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে এই ব্যক্তির দিকে তাকাও, সেই হচ্ছে জান্নাতি ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস বলে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূলকে বললেন আপনি কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাত লাভ করব। রাসূল সাল্লাম তাকে বললেন তুমি শিরক করবে না। দ্বিতীয় নম্বরে বললেন তুমি শুধু ফরজ 5 ওয়াক্তের সালাত আদায় করবে। লোকটি রাসূল সাল্লামের কাছে ওয়াদা করলেন, ওয়ালা ইয়াজিদু ইয়ানকুসু হাযা, আপনি যা বলেছেন তার থেকে বেশি করব না, আপনি যা বলেছেন তার থেকে কম করব না। রাসূল সাল্লাম তাকে জান্নাতি ঘোষণা দিলেন। তার মানে সেই ব্যক্তি বলেছে, ওয়াদাবদ্ধ হয়েছে যে আমি কোনোদিন সুন্নাত সালাত আদায় করব না। 5 ওয়াক্তের সালাতের সঙ্গে যে সুন্নাত রাতে বার হয়েছে, 12 রাকাত সুন্নাত রয়েছে, এই সুন্নাতগুলো সে কোনোদিন আদায় করবে না। ওয়াদা করলেন রাসূলের সঙ্গে। রাসূল সাল্লাম বললেন তুমি 5 ওয়াক্তের শুধু ফরজ সালাত আদায় করবে। সেই ব্যক্তি ওয়াদা করলো আমি এর থেকে বেশিও করব না, কমও করব না। রাসূল সাল্লাম বললেন সেই ব্যক্তি জান্নাতি। তার মানে বোঝা যায় আপনার আমল যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, আপনি যদি রাসূলের আদর্শকে বাস্তবায়ন করেন, আপনার আমল যদিও কম হয়, সেই অল্প আমলের মাধ্যমে আপনার জন্য জান্নাত পাওয়া সহজ। কিন্তু আপনার আমল যদি অনেক হয়, রাসূলের সুন্নাহর বাইরে হয়, রাসূলের আদর্শের বাইরে হয়, সেই আমলের মাধ্যমে আপনি জান্নাত লাভ করতে পারবেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আতা সালাসাত রাহতি, 3 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন। ফাসাআলা আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের বিষয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন, কতটুকু ইবাদত করতেন। সমস্ত কিছু শোনার পরে তাকাল্লুহা, তারা খুব অল্প মনে করলো। তারা বলল আইনা নাহনু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগফারু মা তাকাদ্দামা ওয়া তাআখার, কোথায় আল্লাহর রাসূল, কোথায় আমরা, তার আল্লাহ রাসূলের আগের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প আমল করলেও চলবে, কিন্তু আমাদের তো পাপের খাতা রয়েছে, আমাদের পাপ লেখা হয়, অতএব আমাদের অল্প আমলে চলবে না, আমাদের বেশি ইবাদত করতে হবে। তাদের 3 জনের একটি বলল লা আনামু আবাদা, আজকের পর থেকে আমি কোনোদিন ঘুমাবো না। উসাল্লিল লাইলা, আমি সারা রাত সালাত আদায় করব। দ্বিতীয় জন বলছেন লা উফতিরু আবাদা, আজকের পর থেকে আমি কোনোদিন সিয়াম ভঙ্গ করব না। আসুমুদ দাহরা, আজকের পর থেকে সারা বছর প্রত্যেক দিন আমি সিয়াম রাখবো। তৃতীয় জন বলছেন লা তাজাওয়াজ আবাদা, আমি কোনোদিন বিয়েই করব না, কারণ বিয়ে করলে সন্তান সন্ততি হবে এবং ইবাদতে সময় দিতে পারবো না, তাই আমি বিয়ে করব না। তারা 3 জন ব্যক্তি এই কথা বলে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে যখন শুনলেন তারা এই কথা বলেছে, তখন রাসূল সাল্লাম তাদেরকে ডেকে পাঠালেন। তারা আসলেন, তাদেরকে বললেন কুলতুম কাজা ও কাজা, তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তখন তারা বললেন হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা এই কথা বলেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনে রাখো ইন্নী আতকাকুম ওয়া আকসাকুম লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বেশি আমি আল্লাহকে ভয় করি, আমি সবথেকে বেশি পরহেজগার, আমি বিয়ে করেছি, আমার সন্তান সন্ততি রয়েছে, আমি রাত্রে ঘুমাই আবার সালাত আদায় করি, আমি সিয়াম রাখি আবার সিয়াম ভঙ্গ করি। অতএব
মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসটির দিকে একটু লক্ষ্য করুন। তারা তিনজন সাহাবী যে কাজগুলো করার জন্য প্রতিশ্রুতি নিয়েছিলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেই কাজগুলি কি গুনার কাজ ছিল? না। তাদের একজন বললেন, আমি আজকের পর থেকে কোনোদিন ঘুমাবো না। পৃথিবীতে আল্লাহকে ডাকার সব থেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহকে ডাকার জন্য সব থেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। এইরকম একটি কাজ একজন ব্যক্তি বলছেন, আমি আজকের পর থেকে কোনোদিন ঘুমাবো না, সারা রাত সালাত আদায় করবো। দ্বিতীয়জন বলছেন, আমি কোনোদিন সিয়াম ভঙ্গ করব না। আল্লাহকে সন্তুষ্ট করার সব থেকে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। এরকম একটি দামি ইবাদত করার জন্য সেই ব্যক্তি বলছেন, আজকের পর থেকে আমি কোনোদিন সিয়াম ভঙ্গ করব না। তৃতীয়জন বলছেন, আমি বিয়ে করব না, কারণ বিয়ে করলে ইবাদতে সময় দিতে পারবো না। এইরকম ভালো নিয়ত থাকার পরেও রাসূল সাল্লাম তাদেরকে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ না দিয়ে, তাদেরকে সান্ত্বনা না দিয়ে তাদেরকে তিনি ধমক দিচ্ছেন, শুনে রাখো, যারা আমার মুখ সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়, তারা আমার অন্তর্ভুক্ত নয়। তার মানে বোঝা যায়, আপনার আমল যদিও ভালো হয়, কিন্তু রাসূলের সুন্নাহর বাইরে হওয়ার কারণে, রাসূলের পদ্ধতির বাইরে হওয়ার কারণে, রাসূলের থেকে বেশি হওয়ার কারণে আপনার সেই আমল আর ভালো নাই, আপনার সেই আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অতএব আমল বেশি হলে যে ভালো তা নয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনাকে আমল করতে হবে, রাসূলের আদর্শ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। রাসূল সাল্লাম যতটুকু আমল করেছেন, যেভাবে আমল করেছেন ঠিক সেভাবে আমল করতে হবে, এবং তাতে রয়েছে কল্যাণ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যা নির্দেশনা আমাদের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা হলো প্রত্যাখ্যাত, সেটাই হলো বাতিল, সেটা হলো বিদআত। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,